হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজ আবার একটু গল্প করতে এলাম। আজকে একটু গল্প পড়তে ইচ্ছা করছে। তো গল্পের বিষয়বস্তু হচ্ছে ল অফ অ্যাট্রাকশন, স্পিরিচুয়াল জার্নি। এগুলোকে সব একটু মিলিয়ে মিশিয়ে মানে বোঝার চেষ্টা করব যে ল অফ অ্যাট্রাকশন কি, কেন, কখন হচ্ছে, কখন হচ্ছে না। তো জেনারেলি আমরা জেনে হোক না জেনে হোক সবসময় ল অফ অ্যাট্রাকশনের মধ্যেই আছি। মানে আমি যদি সচেতনভাবে ল অফ অ্যাট্রাকশন ফলো করি তাও আমি ল অফ অ্যাট্রাকশনকেই অ্যাট্রাকশনের মধ্যেই আছি। আর যদি জানি না ল অফ অ্যাট্রাকশন কি, তাহলেও আমি ল অফ অ্যাট্রাকশনকেই ফলো করে যাচ্ছি। এবার কথা হচ্ছে যে যারা স্পিরিচুয়াল জার্নিতে আমরা আছি। আচ্ছা, স্পিরিচুয়াল জার্নি নিয়ে আমার একটা খুব সুন্দর অভিজ্ঞতা আছে, সেটা একটু শেয়ার করে নিই। সেটা হচ্ছে যে স্পিরিচুয়াল জার্নিতে ল অফ অ্যাট্রাকশন আসে একটা সময়, তাই না? তো স্পিরিচুয়াল জার্নিতে আমি অনেকদিন আগে, অনেক প্রায় ২-৩ বছর হয়ে গেল বোধহয়। তো তখন আমি মেডিটেশনে একসময় ইউনিভার্সকে জিজ্ঞেস করেছিলাম যে, "ইউনিভার্স, আমি জানতে চাই হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি? স্পিরিচুয়ালিটি মানে কি?" এটার বোধহয় ভিডিও আমার YouTube এ দেওয়া আছে। তো তখন ইউনিভার্স আমাকে সুন্দর একটা অ্যান্সার দিয়েছিল। সেটা হচ্ছে যে স্পিরিচুয়ালিটি হচ্ছে এটাই যে সূর্যের প্রখর তেজে নিজের অন্তরাত্মাকে, আহ, সূর্যের আলোয় নিজের অন্তরাত্মাকে পদ্মের মতো প্রস্ফুটিত করাই হচ্ছে স্পিরিচুয়ালিটি, এরকম। তো স্পিরিচুয়াল জার্নি মানে এটাই না? ভাবুন, একবার কল্পনা করুন যে কত সুন্দর একটা ইউনিভার্সের অ্যান্সার, কত সুন্দর করে, কত স্পষ্ট করে বুঝিয়েছে যে পদ্মের মতো প্রস্ফুটিত করা সূর্যের আলোয়, মানে ডিভাইনের ব্লেসিংসে, ডিভাইন নলেজে, ডিভাইন আলোতে যখন আমি নিজেকে, নিজের সোলটা ধীরে 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 গ্রো করছে, মানে আমার হার্ট চক্র খুলছে, বা আমার হৃদয়ের জানলাগুলো, বন্ধ জানলাগুলো ধীরে 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 খুলছে, সেখানে প্রকাশ আসছে, আলো আসছে, লাইট আসছে। তো স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে সুন্দরভাবে নিজেকে প্রকাশিত হতে দেওয়া, মানে অ্যালাউ করা। আমি যখন অ্যালাউ করছি, আর অ্যালাউটা কখন করছি, আচ্ছা এটা আগে বলে নিই, যে আমি যখন নিজেকে অ্যালাউ করছি, আমি ইউনিভার্সকে জানান দিলাম, ইউনিভার্স, আমার জীবনে এত চ্যালেঞ্জ, এত কারণ স্পিরিচুয়াল জার্নিটা একটা ধাক্কা দিয়ে শুরু হয়। একটা জীবনে ডামাডোল, অনেক সময় মানে প্রচন্ড ডামাডোল চলবে চলবে চলবে, তারপরে মনে হবে যে আমি আর পারছি না, আমি একদম হেরে যাচ্ছি, আমি আর আমার পক্ষে কোনো, মানে সবকিছু অ্যাপ্লাই করা হয়ে গেছে, তখন আমি পারছি না আমার জীবনকে, আমি কি পারছি না, মানে আমি আমার ভেতরে শান্তি পাচ্ছি না, এবং আমি যেভাবে আমার জীবনটাকে রাখতে চাইছি বা যে শান্তিটা নিয়ে আমি থাকতে চাইছি সেই শান্তিটা আমার নেই, মোট কথা। তখন আমি কোথাও না কোথাও একটা বড় এনার্জির কাছে, হায়ার এনার্জির কাছে, হায়ার কনসাসনেসের কাছেই বলুন, একটা বড় হাই এনার্জি, পিওর শুদ্ধ এনার্জির কাছে কোথাও না কোথাও গিয়ে স্যারেন্ডার করছে, আত্মসমর্পণ করছে, যে সে যে নামেই আমরা ডাকি, ইউনিভার্স, গড, যে নামে ডাকি, তার কাছে গিয়ে আমরা বলছি যে আমি পারছি না, এনাফ ইজ এনাফ, অনেক হলো, আমি এবার আমাকে পরিবর্তন করতে চাই। যখন আমি এই যে স্যারেন্ডারটা করে দিলাম, এই তখন থেকে এই যে ধাক্কাটা আমি খেলাম, প্রথমে প্রচুর ডামাডোল, মানে কারো হয়তো হেলথে খুব চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, তারপরে হয়তো রিলেশনে ভীষণ প্রবলেম, কারো হয়তো মানি নিয়ে ভীষণ প্রবলেম, একটা না একটা জায়গায় প্রবলেম, এবং বিশেষ করে দেখা যায় সবগুলো একসঙ্গে জট পাকিয়ে আমাদের লাইফে আর কি আসে। যে লাইফে আমরা স্পিরিচুয়াল জার্নিতে বেশ খানিকটা ডেভেলপমেন্ট করব বলে এসেছি, সেই লাইফটাতে মানে কিছু সময় আমাদের জীবনে, বেশ লং সময় আমাদের জীবনে যায়, যেখানে আমরা বেশ একটা নেগেটিভ জোনে থাকি এবং বেশ চ্যালেঞ্জ, স্ট্রাগল নিয়ে আমরা জীবনযাপন করতে থাকি। এবং তখন ধীরে ধীরে আমরা, আমাদের মধ্যে কি হয়, একটা ক্লান্তি আসে। এবার ক্লান্তিটা যখনই আসে তখন স্যারেন্ডার করা ছাড়া কোনো রাস্তা নেই আমাদের, যখন তখন আমরা স্যারেন্ডার করি। যখনই স্যারেন্ডার করলাম, মানে আমি নিজেকে অ্যালাউ করলাম যে আমি আমার জীবনকে পরিবর্তন করতে চাই, তখনই কিন্তু আমি
ইউনিভার্স আমাকে কিন্তু একটা পথ দেখালো যে তুমি এবার ল অফ অ্যাট্রাকশন ফলো করো। এবার এই ল অফ অ্যাট্রাকশনের মধ্যে কিন্তু সবকিছুই আসে। মানে ল অফ অ্যাট্রাকশন হচ্ছে আমাদের ইনার ওয়ার্কের মধ্যেও পড়ে, এবং ইনার ওয়ার্কের মধ্যে আমাদের ল অফ অ্যাট্রাকশনের প্রত্যেকটা জিনিসগুলোই কিন্তু ধীরে ধীরে পড়বে। এবারে ল অফ অ্যাট্রাকশন যখনই আসলো তখন আমরা ক্লিনিং শুরু করলাম না, আমাদের ভেতরে জমানো রাগ, দুঃখ, কষ্ট, অভিমান, যন্ত্রণা, পুরনো অনেক বিলিভ প্যাটার্ন, সাবকনসিয়াস মাইন্ডের ভুলভাল চিন্তা ভাবনা, ব্লাড লাইন হিলিং, তারপরে এইগুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে তো আমরা চলছিলাম। এবার এইগুলোকে তখন ধীরে 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 কাটাই বাছাই ছাঁটাই শুরু হলো আমাদের মধ্যে। তো যখন কাটাই বাছাই ছাড়াটাই শুরু করছি, এই যে শুরুটা করলাম, এইটাই হচ্ছে এই যে আমি পদ্মের মতো ফুটতে শুরু করলাম। মানে সূর্যের আলোটা জ্ঞান হিসাবে বা নলেজ হিসাবে, আলো হিসাবে, বুদ্ধি হিসাবে, নতুন চেতনা হিসাবে আমাদের মধ্যে প্রবেশ করতে শুরু করছে, এবং আমাদের সেই পদ্মটা অন্তর, যে হৃদয় পদ্ম, সেটা ফুটছে। চেতনার যে পদ্মটা সেটা ধীরে ধীরে ফুটতে শুরু করছে। তখনই আমরা স্পিরিচুয়াল জার্নিতে যাচ্ছি। হ্যাঁ, প্রবেশ করতে শুরু করলাম। এবার এই স্পিরিচুয়াল জার্নিতে যখন প্রবেশ করতে শুরু করলাম, তখন দেখলাম যে কোথায় কোথায় আমরা ভুল করছিলাম। এই ভুলগুলোকে যখন শুধরে নিচ্ছি, তখনই কি আমরা ল অফ অ্যাট্রাকশন ফলো করছি না? করছি তো কোথাও না কোথাও, তাই না? যে আমি আমার জীবনের অভিজ্ঞতা যেরকম বলি, আমার মনে হলো প্রথম শুনলাম যে দুঃখের কথা এত বলতে নেই। কষ্ট আছে তোমার জীবনে, ঠিক আছে, কোনো একটা ব্যাপারে তোমার জীবনে চ্যালেঞ্জ এসেছে, সেই চ্যালেঞ্জটার কথা বারবার বলো না। যতবার বলবে সেটাই ইউনিভার্সে যাবে, এবং সেটাই আরো দ্বিগুণ হয়ে, চতুর্গুণ হয়ে, 10 গুণ হয়ে, বেশি হয়ে তোমার কাছে ফিরবে। এটা যখন আমি জানতে পারলাম, তখন আমি কিন্তু প্রথমে আমার সেই যেটা আমি ভুল বলছিলাম বারবার, নিজের কষ্টের কথা বারবার বলছিলাম, এই হচ্ছে, আমি পারছি না, এরা সবাই খারাপ, আমাকে ভালো থাকতে দিচ্ছে না, আমার অশান্তির জন্য পুরো দুনিয়া দায়ী। তো তখন আমাকে শেখানো হলো যে ইউনিভার্স কোথাও না কোথাও দেখলো যে এ চেষ্টা করছে, একে তাহলে এবার হাতটা ধরি, তুলে নিয়ে আসি এখান থেকে। তো তখন বোঝানো হলো দুঃখের কথা বারবার বলতে নেই। আমি স্টপ করতে থাকলাম। তার মানে কি, আমি ক্লিনিং করতে শুরু করলাম, ঝাড়ু দিতে শুরু করলাম, ধীরে ধীরে ল অফ অ্যাট্রাকশনকে ফলো করতে শুরু করে দিলাম। কিন্তু এই জীবনের আগেও কি আমি ল অফ অ্যাট্রাকশনকে ফলো করছিলাম না? করছিলাম তো। ওই যে বারবার দুঃখের কথা বলছিলাম, রোজ দুঃখ আসছিল, রোজ কষ্টর কথা চিন্তন মনন করছিলাম, রোজ কষ্ট আসছিল। তো যখন আমি শুরু করলাম যে না, আজকে থেকে এই কষ্টের কথা আমি আর ভাববও না, বলবও না, আর এটা আমি বারবার রিপিট হতে দেব না, রিপিট করব না, তখন ওটা ধীরে ধীরে কাট আপ করতে শুরু করলাম। এইভাবে আমরা ল অফ অ্যাট্রাকশনকে ফলো করতে শুরু করলাম। কিভাবে? সচেতনভাবে। এতদিন আমি জানতাম না বলে ভুল হচ্ছিল, এবার আমি জেনে বুঝে করছি, এবার ঠিক পথে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু সেটা কবে কখন বড় আকারে আমাদের জীবনে আসবে, বড় ম্যানিফেস্টেশন হবে, সেটা তো জার্নির ওপরে নির্ভর করবে, এবং সেটা যখন আমার ভেতরের ক্লিনিং পদ্ধতিটা পুরোপুরি মোটামুটি অনেকখানি হয়ে যাবে, তখন কিন্তু মানে অন্তর যতক্ষণে আমাদের পুরো নির্মল না হচ্ছে, পুরো শুদ্ধ না হচ্ছে, ততক্ষণ, এবং আমাদের চেতনা শুদ্ধ না হচ্ছে, আমাদের বুদ্ধি শুদ্ধ না হচ্ছে, মানে বুদ্ধিটাকেও শুদ্ধ হতে হবে, তারপরে চেতনাটাকেও শুদ্ধ হতে হবে, বিবেকটাকেও শুদ্ধ হতে হবে, বচন, কর্মটাকেও শুদ্ধ হতে হবে, বচন মানে বলছি যা সেটাকেও শুদ্ধ হতে হবে। তো সবকিছুতেই একটা শুদ্ধতা আনার চেষ্টা যখন করছি, তখন কিন্তু ল অফ অ্যাট্রাকশন সচেতনভাবে ফলো করছি। এবার যখন আমরা ল অফ অ্যাট্রাকশন সচেতনভাবে ফলো করার চেষ্টা করছি, তখন কিন্তু আমাদের মধ্যে সেই ডিভাইন কোয়ালিটিগুলো ধীরে 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 আমাদের ভেতরে প্রবেশ করছে, ডিভাইন লাইট প্রবেশ করছে, এবং আমরা ডিভাইনের সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করছি। যখনই ডিভাইনের সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করছি, তখন আমাদের সামনে এই ইউনিভার্সের পরিধিটা ধীরে 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 বড় হয়ে যাচ্ছে, এবং আমরা বিশাল ইউনিভার্সের সঙ্গে, মানে ছোট আমাদের আমাদের জগৎটা ছোট ছিল, ধীরে 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 বড় হতে শুরু করলো। আমাদের চিন্তা ভাবনাটা ছোট ছিল, আমিতে ছিলাম, এবার আমরাতে গিয়ে যাচ্ছি। এবং এই এতদিন আমি শুধু ভাবতাম যে এইটুকু, আমি এখন ভাবতে শুরু করছি যে না,
আমারও আমাকেও ইউনিভার্স কোথাও না কোথাও ভালোবাসে এবং আমিও ইউনিভার্সের সন্তান, কাজে আমি তার সঙ্গে জুড়ে রয়েছি, মানে বিশাল অস্তিত্বের সঙ্গে আমি একটা অ্যালাইনমেন্টে যাওয়ার চেষ্টা করছি বা তার সঙ্গে আমি আছি। এবং এখানেই আমরা শুনতে পাচ্ছি যে আমরা হচ্ছে নিজের লাইফের সৃষ্টিকর্তা, মানে আমার জীবনের সৃষ্টিকর্তা হচ্ছে আমি, তাই না? তো এখানেও একটা প্রশ্ন আসে, যদি আমি আমার জীবনের সৃষ্টিকর্তা হই তাহলে আমি ল অফ অ্যাট্রাকশন ফলো করবো কেন? যা হওয়ার তাই হতে দিই। তো যা হওয়ার তাই হতে দিই তা নয়। মোট কথা হচ্ছে যে এখানেও আমাদের মানে আমরা যখন স্পিরিচুয়াল জার্নিতে প্রবেশ করছি, তার মানে আমি তো কোথাও না কোথাও সোল প্ল্যানিং করে এসেছি যে আমি এই লাইফে স্পিরিচুয়ালিটিতে যাব এবং আমার শুদ্ধিকরণের জন্য আমি কিছু একটা প্ল্যানিং করে এসেছি। যখনই আমি আমার শুদ্ধিকরণের জন্য প্ল্যানিং করে এসেছি, তখনই কিন্তু আমাকে ল অফ অ্যাট্রাকশনের হাত ধরানো হলো। ল অফ অ্যাট্রাকশনের হাত ধরিয়েই কিন্তু আমাকে বলা হচ্ছে যে তুমি এবার ক্লিনিং করো। এবার যখন আমি ক্লিনিং করতে শুরু করছি, তখন কিন্তু ওই যে বললাম যে মানে তা আমি ঈশ্বরের নির্দেশ ছাড়া যদি কোনো কিছু না হয় তাহলে ল অফ অ্যাট্রাকশন ফলো করবো কেন? তো ঈশ্বরের নির্দেশ ছাড়া কোনো কিছু হয় না। সেটাও বুঝতে হবে কোথায়, যে আমি যে ল অফ অ্যাট্রাকশন ফলো করছি সেটাও ঈশ্বরকে ছুঁয়ে এসেছে, ঈশ্বরের নির্দেশেই হচ্ছে। কোথাও না কোথাও সোল প্ল্যানিংয়ে আমার আছে যে এটা আমি পূর্ব থেকে নির্ধারিত করে নিয়ে এসেছি যে আমি ল অফ অ্যাট্রাকশন একসময় ফলো করব। তাই জন্য ইউনিভার্সের সেই ডেস্টাইন টাইমে, যেটা ডিভাইন টাইম হয়, সেই টাইমে আমাদের জীবনে ল অফ অ্যাট্রাকশন আসে। এবং তার আগে কিন্তু আমরা ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে বুঝতে পারি না বা অত ধারণা থাকে না, তখন আমরা এলোমেলো একটা জীবন চলি। কিন্তু যখনই আমার ডেস্টাইন টাইম আসলো, আমার আমার মানে বলা যায় যে আধ্যাত্মিক জার্নিতে আমি প্রবেশ করলাম, তখনই কিন্তু ডিভাইন টাইমিং আসলো, তখনই কিন্তু আমি ল অফ অ্যাট্রাকশন আমার জীবনে আসলো এবং আমি ফলো করতে শুরু করলাম। তো এবার ল অফ অ্যাট্রাকশন ফলো করতে করতে ধীরে 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 আমরা গ্রো করতে শুরু করলাম। এবং আমার জীবনের অভিজ্ঞতায় আমি দেখেছি, মানে আমি বিভিন্ন বড় বড় যারা লাইভ কোচ তাদের যখন ভিডিও দেখি, তখন কিন্তু দেখতে পারি যে তারা নিজের ভেতরে কতখানি কাজ করে, নিরন্তর নিরন্তর তারা তাদের ভেতরে কাজ করে চলেছে। এবং তাদের যে মানে পিউরিটি, তাদের যে পরিশুদ্ধতার এনার্জি, সেটা কতখানি হাই হয়েছে বলে তারা কিন্তু আজকে এত এত মানুষকে মোটিভেট করছে, এত এত মানুষকে তারা নতুন নলেজ, নতুন জ্ঞান দিচ্ছে ডিভাইনের নির্দেশে। তো যেটা আমাদের আজকের বিষয়বস্তু, সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন আমরা কিভাবে এগোতে পারি। তো ল অফ অ্যাট্রাকশন ফলো করতে হলে আমার যতটা, আমার অভিজ্ঞতায় আমার মনে হয়েছে, সেটা হচ্ছে কৃতজ্ঞ থাকা। কৃতজ্ঞ থাকতে গেলে আমাদের কৃতজ্ঞ থাকবো কেন? কারণ কৃতজ্ঞতাই একমাত্র ল অফ অ্যাট্রাকশনের চাবিকাঠি আমার মনে হয়েছে। কৃতজ্ঞতা থাকলে প্রথম কথা আমরা যে ল্যাক জায়গাটা, মানে আমার নেই, আমার কিছু নেই বা আমার জীবনে ভালো কিছু নেই, এই জায়গাটা আমরা প্রথমে টার্গেট করছি, তাই না? যে আমার জীবনে ভালো কিছু নেই। তো যখনই আমি মানে ল অফ অ্যাট্রাকশন ফলো করছি, তখন আমি যখন বলছি যে আমার জীবনে ভালো কিছু নেই, সেই জায়গায় যখন আমরা কৃতজ্ঞতাটা আনছি, সেই জায়গাতে যখন আমি কৃতজ্ঞতার ভাবটাকে আনছি, তখন কিন্তু নেয়ের জায়গায় পাল্টে গেল আছে। যে আমার কাছে আজকে 10টা টাকা হলেও আছে, আমার কাছে একটা রিলেশন হলেও আছে, আমার কাছে ভালো হোক খারাপ হোক একটা রিলেশন আছে, আমার কাছে মানি আসার একটা সোর্স আছে। যা কিছু আমার কাছে, যা কিছু এই মোমেন্টে যা কিছু আছে, সেই সম্পর্কে আমি সচেতন হতে শুরু করলাম। এবং সেইটাকে যখন আমি বারবার বলছি আমার আছে, আমার আছে, আমার আছে, মানে থ্যাংক ইউ ইউনিভার্স, আমি কৃতজ্ঞ যে আমার এটা আছে। তার মানে কি আমি ওই নেই নেই ভাবটার থেকে একটু আছে আছে ভাবে চলে আসলাম। নেই নেই ভাব মানে অপূর্ণতা, আর আছে আছে মানে আমি পূর্ণ হতে শুরু করলাম। তো যখনই আমি পূর্ণ হতে শুরু করলাম, তখন কি হচ্ছে, আমার ভেতরে সেই পদ্মটা ধীরে ধীরে প্রস্ফুটিত হচ্ছে, আছে, আমি ভরছি, আমি পূর্ণ হচ্ছি। আর ইউনিভার্স তো সবসময় পরিপূর্ণ, তার তো কোথাও কোনো খালি নেই, অভাব নেই, তিনি হচ্ছে অ্যাবান্ডেন্ট। তো আমিও আমার ভেতরে সেই অ্যাবান্ডেন্টকে ক্রিয়েট করছি ধীরে ধীরে, যে আমার এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, আমার খাতাতে লেখার জন্য একটা পেন আছে, আমার শরীর সুস্থ আছে, আমার হাত আছে, আমার পা আছে, আমার চোখ আছে, কান আছে, সব কিছুর প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এই নেয়ের থেকে আমিতে, নেয়ের থেকে আছেতে যাচ্ছি এবং অপূর্ণ থেকে পূর্ণের জায়গায় একটা আসছি।
তো এই পূর্ণতা আমার মধ্যে ধীরে ধীরে ডিভাইন লাইট প্রবেশ করছে। আমি চেষ্টা করছি, নিরন্তর প্র্যাকটিস করছি। করতে করতে আমি ল অফ অ্যাট্রাকশন এর পথে চলে যাচ্ছি। তারপরে যত আমরা শুদ্ধ হব, যত পিওরিটি আমাদের ভেতরে আমরা আনতে পারবো, ততই কিন্তু আমাদের বড় বড় ম্যানিফেস্টেশন গুলো হবে। এইবার এই শুদ্ধিকরণ প্রসেসের যেটা যে রাস্তায় আমরা চলি, সেটাকে কিন্তু কোনো না কোনোভাবে ইনার ওয়ার্ক আমরা বলতে পারি। যে আমরা ইনার ওয়ার্ক করছি। ইনার ওয়ার্ক মানে কি? আমরা ভেতরের কাজ করছি। তো আমাদের ভেতরের কাজের অন্ত নেই। এ সারা জীবন ধরে করতে হয়। ভেতরে কাজ করো, ভেতরে কাজ করো। বাইরে যা কিছু তোমার চ্যালেঞ্জ আসছে, যা কিছু তোমার জীবনে অসঙ্গতি ক্রিয়েট করছে, সংঘর্ষের সৃষ্টি করছে, সেই সংঘর্ষকে দূর করতে আমাদের ভেতরে নিরন্তর নিরন্তর কাজ করতে হয়। আর এই যে এখানে একটা কথা ছুঁয়ে যায় একটু, যে আমাদের অনেক সময় জীবনে আমরা বলি না, আমাদের খুব একা লাগছে, আমাদের খুব জীবনটা বোরিং লাগছে, এই ভাল লাগছে না। তো যখন আমরা স্পিরিচুয়ালিটি ফলো করি, তখন এই যে ভালো লাগছে না কথা বলার মতো আর সময় থাকে না। কেন সময় থাকে না? কারণ নিরন্তর আমাদের ভেতরে কাজের তো অন্ত নেই। কত কাজ বাকি রয়েছে। এই আমার মধ্যে ভয় আছে, তো এই আমাদের মধ্যে হিংসা আছে, এই আমার মধ্যে জেলাসি আছে, এই আমাদের মধ্যে অন্যর প্রতি দুটো নেতিবাচক কথা বলার প্রবণতা আছে, এই আমি অন্যকে জাজ করে ফেললাম। হ্যাঁ, এই রকম কত প্রবণতা যে আমাদের মধ্যে আছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। এগুলোকে ক্লিন করতে করতে ধীরে ধীরে আমরা কিন্তু ল অফ অ্যাট্রাকশনকেই ফলো করছি। তো যেটা বলছিলাম বন্ধুরা, যে এইভাবে আমরা ধীরে ধীরে ল অফ অ্যাট্রাকশনকে ফলো করছি। ল অফ অ্যাট্রাকশনকে এবার সচেতনভাবে, এই নয় যে আগে ফলো করিনি, আগেও আমরা ল অফ অ্যাট্রাকশনের মধ্যেই ছিলাম, এখনো ল অফ অ্যাট্রাকশনের মধ্যেই আছি, কিন্তু ফলো করছি কিরকম করে? সচেতনভাবে। আমি আমার পেছনে আরেকটা আমিকে দাঁড় করিয়ে দিলাম। আমি যখন আমার পেছনে আরেকটা আমিকে দাঁড় করিয়ে দিলাম, তখন সে কিন্তু কন্টিনিউ এই আমিটাকে বারবার বলছে, না না না, এটা তুমি ভুল ভাবছো, এটা করা যাবে না, এটা করলে তুমি যেটা যে যে শান্তিটা নিজের ভেতরে ক্রিয়েট করতে চাইছো, সেই শান্তি তোমার থাকবে না, এটাকে শুদ্ধ করো, এই এই জায়গাটাই দেখো। মানে একটা যেন চৌকিদার, মানে পাহারাদার আমি রেখে দিলাম আমাকেই। আমি আর একটা আমিকে পেছনে দাঁড় করিয়ে রাখলাম, যে ও দেখছে যে এই আমিটা কি করছি, কেমন ভাবে একে গ্রো করিয়ে নিয়ে যাওয়া যায়। তো ধীরে ধীরে এইভাবে আমরা ল অফ অ্যাট্রাকশন ফলো করছি এবং নিজের পেছনে নিজে সচেতনভাবে দাঁড়াতে শিখলাম। এবার সচেতনভাবে দাঁড়াতে যখন শিখে গেলাম, তখন কিন্তু আমাদের মধ্যে ওই ওই দরজাগুলো ওপেন হতে শুরু করলো ধীরে ধীরে, ইউনিভার্সের অ্যাবান্ডেন্টের দরজা। এবার অ্যাবান্ডেন্টের দরজা মানে হচ্ছে সবকিছুতেই পূর্ণতা। তো সব থেকে বেশি পূর্ণতাটা আমাদের কোথায় দরকার হয়? মনে না, শান্তি। শান্তিটা দরকার, বড় জীবনে শান্তি দরকার আমাদের, তাই না? তো এই শান্তিটা ক্রিয়েট করতে গেলে কত কিছু করতে হচ্ছে। কারণ যখন মানে এই রিয়ালাইজেশন গুলো হয় আমাদের, হ্যাঁ, যখন একদম ডিপে গিয়ে আমরা যদি একবার ভাবি না, যে আমি সারাদিন পরে রাতে যখন ঘুমোতে যাচ্ছি, তখন কি আমি একটা শান্তিপূর্ণভাবে বিছানায় যেতে পারছি? মানে শান্তিপূর্ণভাবে বডি মাইন্ডকে রেস্ট দেওয়ার জন্য আমি কি রাতে ঘুমোতে যেতে পারছি? তো এই যে সচেতনতা ক্রমশ বাড়ছে আমাদের, মানে কত কি রিয়ালাইজেশন আমাদের হচ্ছে, যে আমি সারাদিনে কাউকে হার্ট করেছি না কিনা, আমার দ্বারা কেউ দুঃখ পেয়েছে কিনা, আমি আমার নিজের সৎকর্ম থেকে আলাদা হয়ে অন্য কিছু করে ফেললাম কিনা, বা আমি আমার নিজের প্রতি অনেস্ট থাকতে পারলাম কিনা, আমি নিজেকে পূর্ণতার যে অনুভূতি দেওয়ার চেষ্টা করছি, সেই জায়গাটায় আমি ঠিকঠাক নিজেকে পূর্ণতা দিতে পারলাম কিনা। এই প্রশ্নগুলো যখন আসে এবং নিজের সঙ্গে নিজের আত্মকথন হয়, কথোপকথন হয়, নিজের সঙ্গে নিজের ভেতরের যে পরমাত্মা বাস করেন, তার সঙ্গে নিজের সোলের সঙ্গে মানে আমরা জুড়ছি, কোথাও না কোথাও কানেক্ট হচ্ছি। কোথায়? নিজের সঙ্গে, ইউনিভার্সের সঙ্গে, উন্নত চেতনার সঙ্গে, হায়ার লাইটের সঙ্গে আমরা কানেক্ট হচ্ছি। ধীরে ধীরে আমরা ল অফ অ্যাট্রাকশনের মধ্যে যেতে শুরু করছি। এবার ল অফ অ্যাট্রাকশন আমরা বলছিলাম যে প্রথম চাবিকাঠি হচ্ছে কৃতজ্ঞতা। দ্বিতীয়ত আমি এটাও মানে বুঝতে পেরেছি যে জেলাসি, অন্যের
যখন আপনি টাকা পয়সা চাইছেন, বিশেষ করে আমি বলব যখন আপনি টাকা পয়সার স্ট্রাগল আছে আপনার লাইফে, তখন এই এই যে অন্যের অনেক কিছু হয়ে গেল, বাড়ি গাড়ি, অন্যের অনেক কিছু হচ্ছে আমারই চোখের সামনে, অথচ আমার হচ্ছে না, এই যে জেলাসিটা না, এইটা যতক্ষণ ভেতরে থাকছে ততক্ষণ আপনি বা আমরা, সরি, মার্জনা করবেন, এই যতক্ষণ আমাদের ভেতরে ওই অন্যের প্রতি, অন্যের ভালো ভালো জিনিস দেখে একটা জেলাস ফিল আসছে আমার ভেতরে, তখন কিন্তু আমি আমাদের জীবনে ওই অ্যাবান্ডেন্টের জায়গাটা আমরা টাচ করতে পারছি না। এবার অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে, আমরা যদি বলি যে মা লক্ষ্মীর মানে গুণাবলী, মা লক্ষ্মীকেই আমরা সচরাচর সকলেই চিনি না, যে অ্যাবান্ডেন্টের দেবী হচ্ছে মা লক্ষ্মী। তো মা লক্ষ্মীর গুণাবলীকে যদি আমরা বসে একটু চিন্তন মনন করি না, তাহলেও দেখব যে অ্যাবান্ডেন্টকে টাচ করতে গেলে মা লক্ষ্মীর যে গুণাবলী, সেগুলোও যদি আমাদের নিজেদের মধ্যে আয়ত্ত করতে হয়, তার মানে তিনি, মা লক্ষ্মী কি শুধুই অর্থ, শুধুই সোনা, শুধুই মানে যেগুলো আমি হাতে নাড়াচাড়া করতে পারছি সেই অ্যাবান্ডেন্ট, নাকি সেটা আমার ভেতরের অ্যাবান্ডেন্টও? তো মা লক্ষ্মী তো সবার প্রথমে মনের শান্তি, যেখানে তিনি থাকেন সেখানে শান্তি, সেখানে হাসি খুশি, সেখানে আনন্দ, সেখানে অর্থ, সেখানে মান সম্মান, সেখানে প্রেম ভালোবাসা, সেখানে একে অপরের সঙ্গে মেলবন্ধন, সেখানে প্রাচুর্য তো বটেই, প্রাচুর্য তো বটেই, কিন্তু তার সাথে একটা শান্তির প্রাচুর্য, যে প্রাচুর্যে, যে অর্থের মধ্যে শান্তি থাকবে, সেটা হচ্ছে মা লক্ষ্মীর অন্তর্গত। আমার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বলছি, আমার এটা মনে হয়েছে। আমি যখন ল অফ অ্যাট্রাকশন ফলো করছি, নিরন্তর করছি, আমি টিচার নই, আমি স্টুডেন্ট, আমার এই জার্নিতে আমার যেটা মনে হচ্ছে সেইটা আমি আপনাদের সাথে একটু গল্প করতে আসি মাঝে মাঝে, যে যদি অন্য কারোরও এইভাবে ভাবলে একটুখানি সুবিধা হয়, একটুখানি ভেতরে যদি শান্তি আসে, উদ্দেশ্য এটাই। তো আমার কাছে মা লক্ষ্মী বা অ্যাবান্ডেন্ট হচ্ছে আন্তরিক শান্তি, প্রচুর ভালোবাসা, আর আনন্দ, তারপরে প্রাচুর্য, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে সেই প্রস্ফুটিত পদ্ম। আর মা লক্ষ্মীরও ভীষণ পছন্দের ফুল হচ্ছে পদ্ম, গোলাপ তিনি ভীষণ ভালোবাসেন, পদ্ম ফুল ভীষণ ভালোবাসেন মা লক্ষ্মী। তো সেই আমার হৃদয়ে, আমার ভেতরের হৃদয়টাকে সেই পদ্মের মতো যখন প্রস্ফুটিত করে করতে পারলাম, তখন আমি অ্যাবান্ডেন্ট হলাম, এবং তখনই আমার ল অফ অ্যাট্রাকশন কিন্তু পুরোপুরি কমপ্লিট হচ্ছে, মানে হতে শুরু করছে আর কি। তখন আমি ফিল করতে শুরু করলাম আমি পূর্ণ, পূর্ণ মানে সেই যে আমরা বলছিলাম যে আমি আমার জীবনের সৃষ্টিকর্তা। তো আমি আমার জীবনের সৃষ্টিকর্তা, আমি আর আমার সৃষ্টিকর্তা কোথাও না কোথাও মিলেমিশে তো এক হয়ে যাচ্ছি না, আমি পূর্ণতার প্র্যাকটিস করছি। হ্যাঁ, ল অফ অ্যাট্রাকশন ফলো করতে গেলে না আমাদের নিরন্তর একটা প্র্যাকটিসেরও প্রয়োজন হয়। হ্যাঁ, ল অফ অ্যাট্রাকশন ফলো করতে গেলে আমাদের নিরন্তর একটা প্র্যাকটিসেরও সারাক্ষণই প্রয়োজন হয়। প্র্যাকটিস ছাড়া আমরা কিন্তু ল অফ অ্যাট্রাকশনে এগোতে পারি না। ওই একদিন করলাম, 2 দিন হাল ছেড়ে দিলাম, তাহলে চলবে না। ওই নিরন্তর আমাকে সূর্যের আলোটা নিতে হবে, মানে ভালো ইনফরমেশন নিতে হবে, প্রার্থনা করতে হবে যে হে প্রভু, হে ইউনিভার্স, আমাকে সেই শুদ্ধ জ্ঞান প্রদান করো, শুদ্ধ চেতনা, আমার চেতনায় শুদ্ধতা দাও, আমার বাক্যে শুদ্ধতা দাও, আমার মননে শুদ্ধতা দাও, আমার চেতনায় শুদ্ধতা দাও। মানে মা লক্ষ্মীকে কোথাও না কোথাও যেন আহ্বান করছি আমরা আমাদের ভেতরে। কোথায়? আমাদের ভেতরে অ্যাবান্ডেন্ট, মানে ল অফ অ্যাট্রাকশন সবসময় আমরা ফলো করতে আসি, প্রথমে কিন্তু আমাদের মাথায় একটাই সিম্বল আসে, সেটা হচ্ছে টাকা, মানি, অর্থ। মানে অর্থকে কিভাবে আমরা ম্যানিফেস্ট করব, কিভাবে অ্যাট্রাক্ট করব নিজের লাইফে। তো ওই 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 রাস্তা ধরেই প্রথমে আমরা মা লক্ষ্মীকে পাই আর কি। কিন্তু যখন আমি
পূর্ণরূপে মা লক্ষ্মীকে আমার ভেতরে, আমার চেতনায় আহ্বান জানাচ্ছি যে হে মা লক্ষ্মী, তুমি আমার চেতনায় এসো, তুমি আমার বাক্যে এসো, তুমি আমার চিন্তনে এসো, তুমি আমার বুদ্ধিতে এসো, তুমি আমার মননে এসো, তুমি আমার দৃষ্টিতে এসো, তুমি আমার শ্রবণে এসো, তুমি আমার মানে বাক্যে এসো। তো সব জায়গায় যখন আমি মা লক্ষ্মীকে আহ্বান করছি, সমস্ত চেতনা দিয়ে, সমস্ত আমার সমস্ত আহ, বুদ্ধি দিয়ে, যা কিছু দিয়ে, মানে যা কিছু এই পঞ্চতত্ত্ব দিয়ে এবং চেতনা দিয়ে আমি মা লক্ষ্মীকে আমার ভেতরে আহ্বান করছি। কতখানি আহ, কতখানি মানে ডেসপারেটলি বলা যায় যে কতখানি ডেসপারেটলি আমি মা লক্ষ্মীকে বলছি, মা লক্ষ্মী তুমি এসো, আমার ভেতরে এসো, আমার কাছে এসো, আমার ঘরে এসো, আমার জীবনে এসো, আমার চেতনায় এসো, আমার মননে এসো, আমার কথায় এসো, আমার দৃষ্টিতে এসো। মানে আমি যা দেখবো সেটাই যেন পূর্ণ দেখি, কোথাও যেন আমার খালি না লাগে। আমি যা শুনছি তা যেন এত শ্রুতিমধুর হয়, এত সুন্দর হয়, এত প্রেমপূর্ণ হয় যে আমি ভরে যাই। আমি যা বলছি তাতে যেন এত সৌন্দর্য, এত মাধুর্য, এত পরিপূর্ণতা থাকে যে সেটা যেন ভালো লাগে। আমি যা পাচ্ছি সেটাও যেন পূর্ণরূপে পাই, সম্পূর্ণরূপে অ্যাবান্ডেন্ট যাতে আমি ফিল করি। মানে সব 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 জায়গায়, আমার এই শরীরেও যাতে আমি সম্পূর্ণ শারীরিকভাবে সুস্থ থাকি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার সুস্থভাবে কাজ করুক, সেইভাবেও তুমি এসো। তো মা লক্ষ্মীকে আমরা জীবনের প্রত্যেকটা জায়গায়, মানে প্রত্যেকটা সময়ে আহ্বান করতে পারি এইভাবে। আর ল অফ অ্যাট্রাকশন ফলো করতে পারি এবং ল অফ অ্যাট্রাকশনে ফেথ, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, ইউনিভার্সের উপরে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাসের উপরে বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, যে আমার বিশ্বাস এটা, সেই বিশ্বাসটার ওপরেও আবারও বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, এইভাবে আমি ডাকবো, এটাই আমার টেকনিক, আমি এইভাবে ল অফ অ্যাট্রাকশন ফলো করব। আর প্রতিশ্রুতি, নিজের কাছে প্রতিশ্রুতি যে আমি যত পারি নিজেকে শুদ্ধ করার চেষ্টা করব। ইউনিভার্স, আমি নিজেকে অ্যালাউ তো করে দিলাম এবং স্যারেন্ডারও করে দিলাম তোমার কাছে যে আমি নিজেকে শুদ্ধ করব, এটা আমার ইচ্ছা, এটা আমার উইশ। কিন্তু যেহেতু বহুদিনের জং ধরা একটা লোহা আমার মধ্যে আছে, তো এই জং ধরা লোহাকে, এই নোংরা পাঁককে ধুয়ে ফেলার ক্ষমতা আমার তো নেই। সেটা ওই ডিভাইন লাইট আসবে, একটু একটু করে ধোবে, একটু একটু করে ক্লিন হবে। কিন্তু আমার প্রচেষ্টা, আমার ইচ্ছা, আমার সদিচ্ছা, আমার অ্যালাউ, নিজেকে অ্যালাউ করা, এইটুকু আমি আমার ইচ্ছাতে করতে পারি। কিন্তু বাকি তো ইউনিভার্সের, মানে সেই হায়ার ফোর্সের কাছে, হায়ার এনার্জির কাছে আমাকে ইচ্ছাটা প্রকাশ করতে হবে, তবে না আমার ভেতরে সেই পরিবর্তন আসবে। তো আমার মনে হয় যে ল অফ অ্যাট্রাকশনের চূড়ান্ত ল অফ অ্যাট্রাকশন যখন আমাদের জীবনে ভালো ভালো বড় বড় অনেক ভালো কিছু ম্যানিফেস্ট হচ্ছে, তখন তার মানে আমার অন্তরাত্মা পরিশুদ্ধ হচ্ছে। এবার এই পরিশুদ্ধতার জার্নিতেও কিন্তু কোনো রকম জাজমেন্ট নয়, কোনো রকম সেলফিশনেস এবং জেলাসি নয়। কারণ আমি একটা জার্নির মধ্যে আছি এবং এই জার্নিতে যখন আমি চলছি তখন আমি নিজেকে ধীরে ধীরে অ্যালাউ করছি আর ক্লিন করে যাচ্ছি। তো এই ক্লিনিং যখন যেভাবে আমার মধ্যে হচ্ছে, সেইভাবে আমি ইউনিভার্সের সঙ্গে অ্যালাইনমেন্টে আসছি এবং আমার ল অফ অ্যাট্রাকশনের রেজাল্ট আমার কাছে সেইভাবে আসছে। তো এটাতেও ভেঙে পড়ার মতো কিছু নেই, দুর্বল হওয়ার মতো কিছু নেই। আমাদের এগিয়ে যেতে হবে সবাইকে, সুন্দরভাবে, ধৈর্য সহকারে, আর নিজের প্রতি আরো যত্নশীল হতে হবে। নিজের পেছনে আর একটা আমিকে নিজেকে সবসময় দাঁড় করিয়ে রাখতে হবে, সচেতন ভাবে একটু চলতে হবে। আর এই সচেতনতা মানেই হচ্ছে জাগৃতি বা অ্যাওয়াকেনিং বলে। আর ইনার ওয়ার্কের মধ্যে আমাদের অ্যাওয়াকেনিং প্রসেসও সবকিছুই থাকে। তো এইভাবে আমাদের আমার আমার ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে আজকে এইটুকু বললাম। যদিও ল অফ অ্যাট্রাকশন এত ছোট বিষয়বস্তু নয়, এ নিয়ে নিরন্তর আলোচনা করা যায়, নিরন্তর এক একটা বিষয়বস্তু ধরে ধরে আলোচনা করা যায়। আজ আমার মনে হলো যে এই বিষয়ে একটুখানি আলোচনা করি, একটুখানি বলি, সবার সঙ্গে নিজের অনুভূতিটা একটুখানি শেয়ার করে নিই। ভালো লাগবে, আমারও ভালো লাগবে। একটা কথা আমার বলার ছিল, সেটা হচ্ছে যে এই ল অফ অ্যাট্রাকশন নিয়ে বলতে বলতে আমি বলছিলাম যে এই যে জাদু বই, দ্য সিক্রেট বোধহয় এটার একটা,
হ্যাঁ, সিক্রেট, দি সিক্রেট, রন্ডা বার্নের লেখা। এই বইটা সত্যিই অসাধারণ। এই বইটা আমি বহুবার পড়েছি, এর আগেও পড়েছি, আবার নতুন করে পড়ছি। আর নতুন করে পড়ছি বলতে আমার একটা মেডিটেশন গ্রুপ আছে, সেখানে এই বইটা পরপর পড়া হচ্ছে। 28 দিনের 28 রকম টেকনিক, টুলস জীবনকে ভালো রাখার, ভালো করার। তো সেখানে আমাদের এই জাদু বইটা পড়া হচ্ছে। যদি কারো মনে হয়, এটা একদমই ফ্রি, বিনামূল্যে, কোনো রকম চার্জেস লাগে না। এই বইটা আমরা পড়ছি এবং বইটার মধ্যে যে প্র্যাকটিসগুলো আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য প্রয়োজন সেগুলো লেখা রয়েছে। আপনারা ইচ্ছা হলে নিজে বই কিনে পড়তে পারেন, কিংবা যদি কারো মনে হচ্ছে যে গ্রুপে জয়েন করে বইটা সম্পর্কে আমরা বইটা পড়ি, ফলো করি, তার টেকনিকগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করি এবং যে পরিশুদ্ধতার প্রয়োজন সেগুলো চেষ্টা করি নিজের মধ্যে আয়ত্ত করার, এই একটা চেষ্টা চেষ্টা মাত্র। হ্যাঁ, তো এই বইটা পড়া হচ্ছে আমার মেডিটেশন গ্রুপে। যদি কেউ কারো মনে হয় রাত্রের দিকে 9টার পরে পরে এই মেডিটেশন গ্রুপে আমরা এই বইটা নিয়ে এখন আপাতত আলোচনা চলছে, তো যদি কারো মনে হয় যে আমার গ্রুপে আসবেন, যোগাযোগ করবেন বা বইটা সম্পর্কে জানবেন বা নিজের জীবনকে পরিবর্তন করতে চাইছেন বলে আপনার মনে হচ্ছে, তো আমরা একসঙ্গে এগোতে পারি, এইটুকু বলতে পারি। আমি এখনো বলছি, আমি টিচার নয়, আমি নিজেই ইউনিভার্সিটি স্টুডেন্ট। একসঙ্গে যদি গ্রো করা যায়, যদি মনে হয় যে হ্যাঁ আমার এনার্জির সঙ্গে আপনাদের এনার্জি বা ম্যাচ করছে, বা মনে হচ্ছে যে একসঙ্গে কিছুদিন কাটানো যায়, একসঙ্গে একটা কিছু মুহূর্ত কাটালে জীবনের কিছু ভালো পরিবর্তন আমরা করতে পারি, তাহলে জুড়তে পারেন আপনারা আমার সঙ্গে। হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওখানে মেসেজ করে বলবেন যে আপনারা যদি আসতে চান আমার গ্রুপে, মেডিটেশনের গ্রুপে, সেখানে বইটা নিয়ে আলোচনা হচ্ছে, যদি আসতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। কেমন? তো আজকে আসি, সবাই খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন, আর আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। আজকে এখানেই টাটা।